আয়সা দেখে মেয়ে গাছের গোড়ার মধ্যে নাই। আমার মেয়েটা কোথায় রে? আমার মেয়েটা অন্ধ ছিল, এটাই তো ভালো ছিল, নাকি কোনো বাঘে শ্রীগালে আমার মেয়েটারে খাইয়া ফেলাইছি। এবার স্বামীও কান্দে, স্ত্রীও কান্দে। আমার সমাজে দেখবেন ইদানিং কিডন্যাপের পরিমাণ বেড়ে গেছে। কথা কোন ঠিক না বেটি? ইদানিং দেখবেন শিশুরা অনিরাপত্তায় ভুগতেছে। কথা কোন না কেন? খবরদার পোলাপান, আগে চরিত্র ঠিক করো, চরিত্র ঠিক করো। একটা কথা মনে রাখবা, তোমার ছোট ভাইয়ের প্রতি তোমার যেমন মায়া, আরেকজনের ছোট সন্তানটার এমন ভাবে মায়া করবা। আজকে দেখা যায় ছোট ছোট বাচ্চারা বিভিন্ন ধরনের ক্ষতির সম্মুখীন হচ্ছে। শুধুমাত্র তাই নয়, ছোট বাচ্চাদেরকে গলা কেটে হত্যা করা করছে, হাত কেটে ফেলা করছে, চোখ উঠাইয়া ফেলা করছে। খবরদার, জীবনে কোনোদিন খুনের পথ বেছে নিবে না, কারণ খুনিদের শাস্তি আমার আল্লাহর দরবারে অনেক ভয়াবহ হয়ে যাবে। স্বামী মনে মনে কর আমার মাইয়াটারে কেউ দইরা নিয়ে মাইরা ফেলাইছিনি, আর স্ত্রী মনে মনে কয় আমার সন্তানটারে বাগে দইরা খাইয়া ফেলাইছিনি। এতক্ষণ তালাশ করছে কবিরাজ, এখন দুইজন দুই দিকে বাইরিয়া গেছে, সন্তান তালাশ করতেছে, মা সন্তান পায় না। আরে মাধবপুরে কোনো সন্তান যদি হারায়া যায়, মা দুঃখিনী পাগলের মতো হইয়া যায়, পাগলের মতো হইয়া যায়। ঠিক না বেড়ি? এই পৃথিবীতে মা বাবা বড় অদ্ভুত জিনিস রে আব্বা। কবরের নামটা শুরুতে দিছেন, ওই কবরে মা কেমন আছে আমি জানি না, কবরে বাবাটা কেমন আছে আমি জানি না। ও যুবকের দল, এবার স্বামীর স্ত্রী রাতের বেলা দুইজন, তিনি সুন্দর করে দুইজন আল্লাহরে ডাকলেন। ডাকার মতো ডাকলে আমার আল্লাহ সারা দেয় কি দেয় না? আল্লাহর ডাইকা ডাইকা রাতের বেলা দুইজন ঘুমাইলো। ঘুমের ঘরে স্ত্রী আর স্বামী দুইজন স্বপ্নে দেখেন, কে যেন তাদেরকে আয়সা ডাক দিয়া কয়, ও আল্লাহর বান্দা, তোমার মেয়ের চোখ যদি ভালো করতে চাও, অনেক ঔষধ তোমার সন্তানের চোখে লাগাইছো, তোমার সন্তানের চোখ যদি ভালো করতে চাও, তাইলে তোমার বাড়ির পাশে যে জঙ্গল আছে, জঙ্গলের ভিতরে যে মোটা গাছখানা আছে, ওই গাছের গোড়ায় নিয়ে বসাইবা, তোমার মেয়ের চোখের কবিরাজ সেখানে উপস্থিত আছে। রাতের বেলা স্বপ্ন দেখা স্বামীও স্বপ্নে দেখলো, স্ত্রীও স্বপ্নে দেখলো। এবার মনে মনে ভাবতেছেন, আল্লাহ যেহেতু এতদিন পরে আমারে সন্তান দিয়েছেন, আমরা ইবাদতের মাধ্যমে আমরা আল্লাহকে রাজি করাইছি, আজকে যেহেতু ইবাদত করে ঘুমাইছি, মনে হয় আল্লাহর পক্ষ থেকে স্বপ্নটা হইতে পারে, নিঃসন্দেহে এটা ভালো স্বপ্ন হইতে পারে। আরে কবিরাজ পায় আর না পায়, পাশে যেহেতু জঙ্গল আছে, পাশে যেহেতু গাছ আছে, ওই গাছের গোড়ার ভিতরে আমার জাদু মনির নিয়া ওই কবিরাজের সন্ধানে যামো। ইন দি মিন টাইমে ওই সন্তানকে লইয়া এবার দুইজন গাছের গোড়ায় চলে গেল। বন্ধুরি ওয়াশটা যে কোথায় নিতেছি এখনো কিন্তু আমরা কেউ টের পাইতেছি না, তবে একটু মনোযোগ দিয়া দেন। এবার সন্তানটা গাছের গোড়ার মধ্যে যাইয়া দেখে, এই গাছের গোড়ার মধ্যে কোনো কবিরাজ নাই, কোনো ডাক্তার নাই। স্বপ্নটা মনে হয় মিথ্যা মিথ্যা প্রমাণিত হয়ে গেল, কিন্তু আল্লাহর লীলা খেলা বোঝা বড় দায়, আল্লাহর লীলা খেলা বোঝা বড় দায়। নদীর পার ভাঙ্গে আবার আরেকটা পার করে, এইভাবে দৈনিক নদীর খেলা চলতেছে। কথা কোন ঠিক না বেটি? জীবনে বহুত এলাকা দেখলাম, এলাকার মধ্যে অনেক গরিব মানুষ দেখছি, তার ঘরটা ছিল টিনের ঘর, 5টা বছর যাইতে পারে নাই। জিজ্ঞাসা করলাম ঘরটা কার? কয় এই 3তলা বিল্ডিং এর মালিক হলো টিনের ঘরের মালিক। এমন পরিবর্তন সংসারে আছে না নাই?
এবার ওই মেয়েটাকে গাছের গোড়ায় বসাইয়া স্বামী গেছে একদিক দিয়া কবিরাজের তালাশি, স্ত্রী গেছে আরেক দিক দিয়া কবিরাজের তালাশি। এবার দুইজন ঘুরতে ঘুরতে শত কইল তো মেয়ের প্রতি বাবারও টান আছে, মেয়ের প্রতি মারও টান আছে। সন্তানটারে বসাইয়া চলে গেছি, জঙ্গলে জঙ্গলে ঘুরতে ঘুরতে সন্ধ্যা হইয়া গেছি। এমন সন্ধ্যা হইয়া গেছে, দুইজন দুই দিক দিয়ে ঘুইরা গাছের গোড়ার মধ্যে যখন আসছি, আইসা দেখে মেয়ে গাছের গোড়ার মধ্যে নাই। আমার মেয়েটা কোথায় রে? আমার মেয়েটা অন্ধ ছিল, এটাই তো ভালো ছিল, নাকি কোনো বাঘে শ্রীগালে আমার মেয়েটারে খাইয়া ফেলাইছি। এবার স্বামীও কান্দে, স্ত্রীও কান্দে। আমার সমাজে দেখবেন ইদানিং কিডন্যাপের পরিমাণ বেড়ে গেছে, কথা কোন ঠিক না বেটি? ইদানিং দেখবেন শিশুরা অনিরাপত্তায় ভুগতেছে, কথা কোন না কেন? খবরদার পোলাপান, আগে চরিত্র ঠিক করো, চরিত্র ঠিক করো। একটা কথা মনে রাখবা, তোমার ছোট ভাইয়ের প্রতি তোমার যেমন মায়া, আরেকজনের ছোট সন্তানটারে এমন ভাবে মায়া করবা। আজকে দেখা যায় ছোট ছোট বাচ্চারা বিভিন্ন ধরনের ক্ষতির সম্মুখীন হচ্ছে। শুধুমাত্র তাই নয়, ছোট বাচ্চাদেরকে গলা কেটে হত্যা করা করছে, হাত কেটে ফেলা করছে, চোখ উঠাইয়া ফেলা করছে। খবরদার, জীবনে কোনোদিন খুনের পথ বেছে নিবে না, কারণ খুনিদের শাস্তি আমার আল্লাহর দরবারে অনেক ভয়াবহ হয়ে যাবে। স্বামী মনে মনে কর আমার মাইয়াটারে কেউ দইরা নিয়ে মাইরা ফেলাইছিনি, আর স্ত্রী মনে মনে কয় আমার সন্তানটারে বাগে দইরা খাইয়া ফেলাইছিনি। এতক্ষণ তালাশ করছে কবিরাজ, এখন দুইজন দুই দিকে বাইরিয়া গেছে, সন্তান তালাশ করতেছে, মা সন্তান পায় না। আরে মাধবপুরে কোনো সন্তান যদি হারায়া যায়, মা দুঃখিনী পাগলের মতো হইয়া যায়, পাগলের মতো হইয়া যায়, ঠিক না বেড়ি? এই পৃথিবীতে মা বাবা বড় অদ্ভুত জিনিস রে আব্বা। কবরের নামটা শুরুতে দিছেন, ওই কবরে মা কেমন আছে আমি জানি না, কবরে বাবাটা কেমন আছে আমি জানি না। আরে আমি তাহিরের বাবা মারা গেছে 60টা বছর হয়ে গেছে, এখনো পর্যন্ত কত মুরব্বী দেখলাম, আমার বাপের মতো লাগে না। আমার বাপ কেমনে এত কষ্ট করলো এখন মাথায় ধরে না। দেখলাম 10,000 টাকার সরকারি বেতনও পাই নাই, কেমনে ব্যাগ বইরা বইরা বাজার আনছে। আজকে বাবাটা অন্ধকার কবরে চলে গেছে। মনে মনে চিন্তা করি, আল্লাহ এতটুকু ভালো রাখছে, এই অবস্থা যদি আমার বাবা এখনো দেখতো কত খুশি হইতো। আমি যেই দিন হেলিকপ্টারে উঠলাম, বাপটা তাকায় ছিল, আমি খেয়াল করি নাই। পরে ভিডিওর মধ্যে যখন দেখলাম, তখন মনে মনে ভাবলাম আমি কোন দেশে গেলাম, আমার বাবার সাথে বয়ান নেওয়ার দরকার ছিল রে। এখন কলিজাটা ফাইটটা যায়, কেন জানোনি? এই বাপটা হঠাৎ কইরা ঘরের কোণার মধ্যে বইরা রইছে। আজকে তোমার বাবা কোণার মধ্যে বইরা রইছি, কোমরটা লইয়া সোজা হইতে পারে না। আরে কোমরটা সোজা হইব কেমনে? তুই ফুতের লাগা বস্তা টানতে টানতে তোর বাপের কোমরে হাড় ক্ষয় হয়ে গেছে, পিঠের দাঁড়ার মধ্যে ব্যথা হয়ে গেছে। তুমি পরীক্ষা ছাড়া ওষুধ খাও না, আর বাপটা পয়রা রইছে, বাপটার কপালে প্যারাসিটামল জুটে না। আরে বাপটার কাপড় কেনার জন্য সুযোগ পাস না, মার একটা শাড়ি কাপড় কিনা দিবার সুযোগ পাও না। ও মুরব্বী বাবা, ফুটফুট করতে করতে জীবনটারে শেষ করে ফেলাইছেন। ফুতে খবর লয় না, স্ত্রী নিয়ে ঘুমাইতেছে, স্ত্রী নিয়ে ঘুরতেছে, কিন্তু বাপ মার খবর লয় না রে। আল্লাহর কসম করে বলি, সন্তানের জন্য এই পৃথিবীতে সবাই স্বার্থবাদিতা নিয়ে কথা বলে, আর এই পৃথিবীতে সন্তানের জন্য কেউ যদি নিঃস্বার্থ ভালোবাসা প্রকাশ করে, ওই মানুষটার নাম হলো মা এবং বাবা। বাপটা আগের মতো চোখে দেখে না, আগের মতো চোখে আমি দেখি না তেমন, চোখ জানি হইয়া